জয় যিশু। আমার নাম কাজল দাস, আমার স্বামীর নাম পিন্টু দাস। আমাদের বাড়ি জলকল্যাণ জলপাড়ায়। আমি যখন ঈশ্বরকে চিনতাম না, তখন আমাকে কাজলদি বলল যে তুমি আমাদের সঙ্গে জীবনজ্যোতি চার্চে চলো, জীবনজ্যোতি চার্চে গেলে তোমার স্বামী ঠিক হয়ে যাবে। তা আমি তো অনেক ডাক্তার দেখিয়েছি। ডাক্তার দেখানোর পরে বলছে যে তোমার স্বামী তো আর ঠিক হবে না, তুমি যতই চেষ্টা করো, টাকা পয়সা খরচা করো। তো উনি অনেক নেশা করতো, নেশা করে করে এমন হয়ে গেছিলো, তার পেটে জল জমে গেছিলো, আবার কি লিভারও খারাপ হয়ে গেছিলো। তা ডাক্তার বলছে যে ও বাঁচবে না, তুমি অপারেশন করলেও মারা যাবে আর না করলেও মারা যাবে, তোমার অত টাকাও নেই যে তুমি অপারেশন করবে। তা আমি অনেক ভেঙে পড়েছি, চিন্তায় আছি যে কি করব, আমি কি করে তাহলে আমার স্বামীকে বাঁচাবো। তখন আমি চিন্তা করছি যে কি করে বাঁচাবো। তখন কাজলদি আমার কাছে গেল, গিয়ে বলছে তুমি প্রভু যিশুকে চেনো? আমরা বলছি না, আমরা তো চিনি না। বলছে তুমি আমাদের সঙ্গে জীবনজ্যোতি চার্চে যাবে। তা আমি আসলাম জীবনজ্যোতি চার্চে। আসার পরে প্রথমে আমি তো ডাক্তার দেখিয়েছি, বারুইপুরে আমাকে পাঠিয়ে দিয়েছে, বারুইপুরে ডাক্তার দেখিয়েছি। দেখাবার পরে আমাকে ফের নীলরতনে পাঠিয়েছে। নীলরতনে দেখানোর পরে ফের আমাকে পিজিতে পাঠিয়েছে। পিজি থেকেও ওখান থেকেও এসে একই কথা বলছে যে উনি আর বাঁচবে না, ওনার নেশা করে করে লিভার খুব খারাপ হয়ে গেছে, ও আর বাঁচবে না, তুমি যতই চেষ্টা করো। আমি বলছি তাহলে আমি কি করবো? আমি খুব চিন্তায় আছি, কাঁদছি, আমার পরিবারও অনেক ভেঙে পড়েছে, আমার একটা বাচ্চা আছে, আমরা তাহলে কি করে আমার স্বামীকে ফিরে পাবো? অনেক কান্নাকাটি করছে। তখন আমাকে কাজলদি বলছে তুমি আমাদের জীবনজ্যোতি চার্চে চলো, গেলে সেখানে তুমি উদ্ধার পাবে। তা আমার সঙ্গে আমার স্বামীও আসতো। আসার পরে আমরা দু স্বামী স্ত্রী মিলে প্রার্থনা আরাধনা করতাম, প্রভুর গৌরব আরাধনা করতাম। করার পরে প্রার্থনা করার পরে আমরা আমার স্বামীকে ফিরে পেয়েছি। আমি চাই যেমন আমার স্বামীকে আমি ফিরে পেয়েছি, সেরকম তোমরাও জীবনজ্যোতি চার্চে আসো, তোমরাও উদ্ধার পাবে। যেরকম আমি আমার স্বামীকে ফিরে পেয়েছি, সেখানে তোমাদেরও কোনো প্রবলেম থাকলে তোমরাও সেই প্রবলেম থেকে উদ্ধার হবে।